বাড়িতে আসা কোনো অতিথিকে যদি এই মিষ্টি একবার পরিবেশন করা হয়, এই মিষ্টিটা খাওয়ার পরে স্বাদের প্রশংসা শেষ রাখবে না। এবং এই মিষ্টিটা বানানো যে এতটাই সহজ যে বাড়িতে আসা অতিথির সঙ্গে কথা বলতে বলতে কখন যে বানিয়ে ফেলবে বুঝতেই পারবে না। বন্ধুরা, মিনু কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো। তো চলো বন্ধুরা, আর দেরি না করে এই মিষ্টির রেসিপিটা ঝটপট বানিয়ে নিই। মিষ্টিটা বানানোর জন্য বাউন রুটি ব্যবহার করছি। রুটির সাইডগুলো ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে। গরম প্যানে অল্প পরিমাণে একটু ঘি দিয়ে দিলাম। রুটিগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এর আগে আমার চ্যানেলে অনেক মিষ্টির রেসিপি শেয়ার করেছি। যদি তোমরা ওইগুলো না দেখে থাকো অবশ্যই এই রেসিপিটির শেষে দেখো, নিচেই লিঙ্ক দেওয়া রয়েছে। রুটিগুলো ঠিক ভাজা হয়ে গেলে একদম মাঝ বরাবর ঠিক এইভাবে কেটে নিতে হবে। সমস্তগুলো ঠিক একই রকমভাবে কেটে নিলাম। এবার প্যানের মধ্যে হাফ কাপ মতো কন্ডেল মিল্ক দিয়ে দিচ্ছি। এটা তোমরা যে কোনো বড় মুদি দোকানে পেয়ে যাবে। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। যদি তোমাদের সম্ভব হয় বন্ধুরা, তোমরা এলাচের গুঁড়োও দিতে পারো, এতে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। 250 মতো লিকুইড দুধ ফুটিয়ে রেখেছি, দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে একসাথে করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে কেটে রাখা বাউন রুটিগুলো নিয়ে নিলাম। দুধটা একটু যখন দেখবে গাঢ় হয়ে এসছে তখনই গ্যাসটা বন্ধ করে দিতে হবে। দুধটা রুটিটার মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু কেশর ছড়িয়ে দিলাম ডেকোরেশনের জন্য। অল্প পরিমাণে একটু পেস্তা বাদাম দিয়ে দিলাম। আশা করছি বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো। মিনু কিচেন চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।